ভারতে নতুন করে নিপা ভাইরাস সংক্রমণের খবরে আবারও উদ্বেগ ছড়াচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায়। প্রাণঘাতী এই ভাইরাসের সম্ভাব্য বিস্তার ঠেকাতে থাইল্যান্ড ও মালয়েশিয়া সহ একাধিক দেশ বিমানবন্দরে জোরদার করেছে স্বাস্থ্য পরীক্ষা। এটি মূলত প্রাণী থেকে মানুষের শরীরে ছড়ায়। বর্তমানে এটি পশ্চিমবঙ্গে ঢুকেছে। আজ সকালে আমি নিউজ দেখছিলাম, নিপা ভাইরাস মানুষকে সংক্রমিত করছে, এমনকি শিশুসহ কয়েকজন এই ভাইরাসে প্রাণও হারিয়েছে। তাই আগামী দিনে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। বিশেষ করে ফলখেকো বাদুড়কে এই ভাইরাসের প্রাকৃতিক বাহক হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী নিপা ভাইরাস আক্রান্তদের মৃত্যু হার 40 থেকে 75% পর্যন্ত হতে পারে। 1999 সালে মালয়েশিয়ায় প্রথম শনাক্ত হয় এই ভাইরাস। প্রাথমিক সংক্রমণ বাদুড় থেকে হয়, এমনকি বাদুড়ের খাবার খাওয়া এবং পানি পান করার বিষয়ে সতর্ক হওয়া উচিত। দূষণমুক্ত পানি পান করতে হবে। এরপর থেকে বাংলাদেশে প্রায় প্রতি বছরই ছোট পরিসরে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে। তবে ভারতেও মাঝে মধ্যে সংক্রমণের ঘটনা ঘটছে। আন্তর্জাতিক সংস্থা CEPI এর হিসেব অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় 750 জন এতে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 415 জন মারা গেছেন। তবে শুরুর দিকে এটি শূকরের সংস্পর্শে ছড়ালেও বর্তমানে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে বাদুড়ের মাধ্যমে। বাদুড়ের লালা বা প্রস্রাবে দূষিত ফল কিংবা কাঁচা খেজুরের রস পান করলে খুব সহজেই মানুষ সংক্রমিত হতে পারে এই ভাইরাসে। নিপা ভাইরাসের উপসর্গ শুরুতে সাধারণ জ্বর, মাথা ব্যথা ও শরীর ব্যথার মতো হলেও পরে এটি মারাত্মক রূপ নিতে পারে। অনেক ক্ষেত্রে মস্তিষ্কে প্রদাহ, শ্বাসকষ্ট, খিঁচুনি, এমনকি কোমায় চলে যাওয়ার ঘটনাও দেখা যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, নিপা অত্যন্ত ভয়ঙ্কর হলেও এটি এখনও মানুষের মধ্যে সহজে ছড়িয়ে পড়ার মতো রূপ নেয়নি। তাই বিশ্বব্যাপী মহামারীতে পরিণত হওয়ার আশঙ্কা আপাতত কম। এছাড়া এই ভাইরাসে কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। তবে আশার কথা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা কোভিড টিকার মতো প্রযুক্তিতে তৈরি নিপা ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু করেছেন বাংলাদেশে। সব মিলে নিপা ভাইরাস নিয়ে সতর্ক থাকা জরুরি। আতঙ্কিত হওয়ার কারণ নেই, এমনটাই বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। নাহিদা রিন্থি, ৭১।